ঠান্ডাতে গরম গরম কচুরি খাওয়ার মজাই আলাদা। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল কুক উইথ মণিদীপাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমি ফ্রেশ মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটির কচুরির জন্য মটরের দানাগুলো একটু বড় বড় দানা হবে, সেগুলোতে খুব ভালো মটরশুঁটির কচুরিটা হয়। গ্যাসের মধ্যে একটা স্টিলের পাত্রে জল দিয়ে তার মধ্যে মটরশুঁটিগুলোকে ঢেলে দেব। 1 চামচ নুন, তার সাথে 1 চামচ চিনি। এতে করে মটরশুঁটির কালারটা খুব ভালো আসবে। হাফ সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। মটরশুঁটিটা সেদ্ধ হতে হতে আমরা 2 কাপ আটা নিয়ে নেব। তার সাথে ছোট চামচের 1 চামচ নুন আর হাফ কাপ সুজি, তার সাথে অল্প জোয়ান আর খানিকটা সাদা তেল। সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নেব। আটাটা যখন হাতের মুঠোতে এরকম দলা পাকিয়ে আসবে তখন জানবেন যে আটাটা ঠিক ময়ানটা হয়েছে। এখানে মটর আধ সেদ্ধ হয়ে গেছে। মটরের জলটাকে আমি ছেঁকে নিয়েছি। ওই জলটাই একটু ঠান্ডা করে ওই আটার মধ্যে দিয়ে তারপরে একটা নরম ডো বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে 2 চামচ মৌরি, 1 চামচ জিরে, তার সাথে কিছুটা ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন সব একসঙ্গে একবার ঘুরিয়ে নেব। কিন্তু জল দেব না, মশলাটা কিন্তু একটু দানা দানা থাকবে। কড়াইয়ের মধ্যে সাদা তেল আর 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিটা যখন গলে আসবে তার মধ্যে একটুকু হিং দিয়ে আর সমস্ত মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা কিন্তু খুব হালকা ভাবে ভাজতে হবে, খুব যেন পুড়ে না যায়। তারপরে সেদ্ধ করা কলাইশুঁটিগুলো দিয়ে অল্প নেড়ে চেড়ে তারপরে ঠিক দেখুন এইরকম কলাইশুঁটিটা হাফ সেদ্ধ হয়েছে। অল্প নুন আর তার সাথে চিনি দিয়ে প্লেটের মধ্যে নামিয়ে নেব, একটু ঠান্ডা হতে দেব। 1 চামচ ছাতু ওই পুরের মধ্যে দিয়ে দিয়েছি, তাতে করে খুব ভালো একটা বাইন্ডিং হবে। মটরশুঁটির পুর আর ছাতু দুটোকে হাতে করে খুব ভালো করে মেখে নিয়ে ছোট ছোট বলের আকার দেব। এরপর যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা মটরশুঁটির যে বলগুলো করেছি তার থেকে একটু বড় আকারের কেটে নেব আর ভেতরে মটরশুঁটির পুরটা দিয়ে চারধার থেকে খুব ভালো করে বন্ধ করে দেব। সম্পূর্ণ মুড়ে নেওয়ার পরে যদি মনে হয় ওপরে একটু এক্সট্রা আটা আছে তাহলে ওটা কেটে ফেলে দিতে পারেন, কিন্তু আমার এখানে ম্যানেজ হয়ে গেছে। হাতের তালুতে চ্যাপ্টা করে কচুরির শেপ দিয়ে দিয়েছি। এরপর সাদা তেলটা লো টু মিডিয়ামে গরম হতে দিয়েছিলাম। তার মধ্যে 4টে কচুরি লো ফ্লেমে আমি ভাজতে দিয়েছি। আঁচটা কোনো মতেই বাড়ানো যাবে না। যদি আঁচটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কচুরিগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা ঠিক মতো ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। এখানে আমি আবার সেকেন্ড বার 4টে কচুরি ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর লাল আর ফুলো ফুলো কচুরি আমাদের তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কিন্তু কমেন্ট করেন না। প্লিজ আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আটা দিয়ে মুচমুচে মটরশুঁটির কচুরির রেসিপিটা কিন্তু একবার বানিয়ে দেখবেন। এটাকে এখানে আমি একটু ভেঙে নিয়েছি, তারপরে তেঁতুলের চাটনি আর ওপর থেকে সেউ দিয়ে পরিবেশন করেছি। ভালো থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের আরেকটি রেসিপির ভিডিও নিয়ে।